ও টাঙ্গাইলের মুসলমান, একটা ভিখারি যদি দরওয়াজার সামনে দাঁড়ায়া যায়, যদি বলে আল্লাহ কারীম আমার টাকা দাও, আমি এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাব, সন্তানের জন্য মজা কিনে নিয়ে যাব। জীবনে কোনোদিন কোনো ভিখারিকে ধমক দেওয়া যাবে না, এতিমের ধমক দেওয়া যাবে না। এতিমের পাশে গিয়া বাবা দাঁড়ায়া যাবা। ও আল্লাহর বান্দারা, এজন্য তো এতিমখানা মাদ্রাসায় গেলে নিজের আটকে রাখবো না, এতিমের পাশে দাঁড়াইও কিছু টাকা পয়সা এতিমের হাতের মধ্যে দিয়ে দিও। এতিমরে বইল, এতিমরে আমার আব্বা আম্মা আছে, তোর আব্বা আম্মা নাই। আল্লাহ পাক আমার নবীর এতিম বানাইলো, তুমিও তো এতিম, কান্না করিও না। আমরা যারা মা বাবা হারাই নাই, টাকাওয়ালা হয়ে গেলাম, বাড়ির মালিক গাড়ির মালিক হয়ে গেছি, আমরা তোমাদের মতো এতিমের পাশে আমরা দাঁড়াইতে পারি। আল্লাহ পাক নবীকে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, জীবনে কোনোদিন কোনো এতিমের ধমক দেওয়া যাবে না। ও আম্মাস সাইলা ফালা তানহার, কোনো ভিখারিকে আপনি জীবনে কোনোদিন ধমক দিবেন না, তাড়া দিবেন না। আল্লাহ যা নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলা মানুষের কাছে বর্ণনা করে শোনায়া দিবেন। কে কে পারবা এতিমের পাশে দাঁড়াইতে পারবা? কে কে আসো এমন একজন ভিখারিকে ধমক না দিয়া তারে দিয়া দিবা? ও আল্লাহর বান্দা, সূরা দোহা থেকে শিক্ষা নিয়ে নিয়ে বাড়িতে যাবা। কে কে তুইয়ার আসো, দুইটা হাত তুইলা আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন রে আল্লাহ, আপনার এই বান্দাগুনা সূরা দোহা থেকে ব্যাখ্যা শুনল রে আল্লাহ। আমরা জীবনে কোনোদিন ডিপ্রেশনে পড়ব না, আপনার উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হয়ে যাব। ও দয়ার মালিক রব, আমরা এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যাব। ও আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে একটাই চিন্তা থাকবে, বিপদ আসলে মুসিবত আসলে আপনি রব যেখানে আছেন ওখানে কোনো চিন্তা নাই, আপনি রবের উপরে তাওয়াক্কুল করে আগায়া যাব। ভিখারিকে ধমক দিব না, আপনি যা নেয়ামত দিয়েছেন মানুষের দরবারে বলবো, অকৃতজ্ঞ হব না। আল্লাহ তৌফিক দান করেন। নবী এতিম জীবনের কাহিনী শুনলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাপ। এই যে ময়দানে আসলেন, কেউ যদি জিজ্ঞাসা করে মা আসেনি, কয় মা নাই। যদি কয় বাবা আসেনি, কয় বাবা নাই। আবার কেউ যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা আসেনি, কয় নাই। স্বাচ্ছন্দ্য বলে দিতে পারে। যদি লোকটারে জিগায় তোমার মা আসেনি, দেখবেন চোখের পানি টলমল করে কয় আমার মায় নাই। মায়ার নবীর মাও নাই, বাবাও নাই। কয় বছর বয়সে? 6 বছর বয়সে মাও নাই। একদিন মায়ার নবী খেলার মাঠের কিনারা দিয়ে যখন হাইটা যায়, যা দেখে একটা ছোট্ট বালক খেলাধুলা করার জন্য মাঠের ভিতরে যায় না। চোখের পানি ফালায়া, বস্ত্রহীন একটা ছেলে চোখের পানি ফালায়া কিনারায় কান্দে। নবী কয়, ছেলে রে, তুমি চোখের পানি ফালায়া কেন কান্না করো, কেন খেলার মাঠে যাও না? হুজুর, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নেই, আমার বাড়িও নেই। এই যে ময়দানে আসলেন, বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার মা আপনারে ছেলে বলে ডাক দেয় না, আপনারে বুকের মধ্যে নেয় না, দেখবেন এই জীবনে টাকা দিয়া কি লাভ হবে, বাড়ি দিয়া কি লাভ হবে রে বাপ। কত যুবক কান্না করে, টেলিফোন করে, হুজুর একটা সময় আমি টাকাওয়ালা ছিলাম না, বাড়ির মালিক ছিলাম না, গাড়ির মালিক ছিলাম না, ওই সময় আমার মা বাবা ছিল বড় গরিব। আমার মা বাবায় কত আপেল কিনা খাওয়ার জন্য ট্রাই করলো, কিন্তু খাইতে পারে নাই, কিনতে পারে নাই, বাজারে যাইতে পারে নাই। আমি চাইলেই যে মারে কিনা দিব এই পরিমাণে অ্যাবিলিটি আমার ছিল না, কিন্তু এখন আমার এত টাকা, এত পরিমাণে বাড়ির মালিক আমি হয়ে গেলাম। এখন আমি চাইলে আমার মা বাবারে 1 কেজি কেন 5 কেজি ফল কিনাও আমি খাওয়াই দেবার, কিন্তু আমার কপাল খারাপ, আমার মাও নাই, আমার বাবাও নাই।
এতিম যে মায়ার নবীরে কয়, নবী আমার খেলায় গেলে আমার মন বসে না, কারণ আমার মা নয়, আমার বাবা নয়, আমি বড় এতিম, আমার ঘর নাই, আমার বাড়িও নাই, কিচ্ছু আমার নাই। এই জন্য চোখের পানি ফেলে আমি কান্না করি। মায়ার নবী এতিমের কথা শুই না, চোখ দিয়া গড়ায়া গড়ায়া নবীর কান্নায় চোখের পানি এগুলো গড়ায়া গড়ায়া পড়ে। এতিমের কদর এতিম বুঝবে, এতিমের কদর অন্য কোন মা বাবা যারা আছে ওই বান্দা বুঝবে না। মায়ার নবী কয়, এতিম রে আয় আয়, আমি তোরে সঙ্গে করে লইয়া আমার হুজরা মুবারকের মধ্যে নিয়ে যাব। মায়ার নবী সঙ্গে করে নিয়ে যায়। পথিমধ্যে যাওয়ার পথে নবীর ছোটবেলার কথা মনে পড়ে যায়। নবী আমিও তো খেলাধুলা করার জন্য কিনারায়, মাঠের কিনারায় দাঁড়ায় রইলাম। হঠাৎ করে একদিন আমার মায়ার নবীর চোখের পানি ফেলায় কান্না করে। কারণ হলো সব শিশুরা খেলাধুলা করার পরে তার বাবায় আসলো, কপালের মধ্যে চুমু দিয়ে দিল, নাকেও চুমু দিয়ে দিল, গালের মধ্যে চুমু দেওয়ার পরে সঙ্গে করে লইয়া বাড়িতে যায়। কত মায়া করে, কি পরিমাণে মায়া দেখে। আমার মায়ার নবী বাবারে না পাইয়া নবী যখন মিস করে, খেলার মাঠের কিনারায় মায়ার নবী দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করে। একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, মা আমেনা চিন্তায় পড়ে গেল, আমার মোহাম্মদ কোথায়? মোহাম্মদ সন্ধ্যা হওয়ার পরে কেন ঘরে আসেন? শিশু মানুষ কেন আমার ঘরের মধ্যে আসে না? মা আমেনা ঘর থেকে বের হলেন, শিশুদেরকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ দেখছো কিনা? ওই মোহাম্মদের নাম বলতে কাউরে চিনিও না, জানিও না, তবে দেখছি গো একজনের চোখের পানি ফালায়া ফালায়া খেলার মাঠের কিনারায় দাঁড়ায় কান্না করে। মা আমেনা বুঝতে বাকি নাই, এটা আমার মোহাম্মদ ছাড়া কেউ হতে পারে না। মা আমেনা দৌড়ে যায় আর মায়ার নবীর দরবারে যায় বলে, মোহাম্মদ রে ও বাবা, মোহাম্মদ রে ও বাবা, কে তোমারে মানব? আমি মায়ের বলো। মায়ার নবী ডেকে বলে, মা আমার, আমি চোখের পানি ফেলে কান্না করি, কেউ দুনিয়াতে আমারে মারে নাই, আমারে কেউ আঘাত করে নাই, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করি না। আমি কেন কান্না করি জানেন? সব শিশুরা এদের বাবারা নিয়ে গেল, গালের মধ্যে চুমু দিল, চোখের মধ্যে সুন্দর করে চুমু দিয়া দিয়া মায়া কইরা বাড়িতে নিয়ে যায়। আমি মুহাম্মদের কি মন চায় না একটু বাবার আদর নিয়ে নিয়ে আমি একটু বাড়ির মধ্যে যাব? আমার কি মন চায় না? ও মা, আমার বাবা কেন খেলার মাঠে আমার নেওয়ার জন্য আসেন? আমার মায়ার নবী চোখের পানি ফেলায়া যখন মায়ের দরবারে কান্না করো, মা আমেনা বলে, মোহাম্মদ তোমার বাবারে জীবনে কোনোদিন আর বাবা বইলা ডাকতে পারবা না, আর বাবারে পাইবা না, কারণ তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী কয়, মা আমার বাবারে যদিও পাবো না, একটু কবরের পাশে কি আমারে নিয়ে যাইবানি? বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাও। মা আমেনা কয়, নিয়ে যাব। আব্দুল মুত্তালিবের দরবার থেকে পারমিশন লইয়া ঘোড়ায় কইরা যখন উম্মে আয়মান মা আমেনা মায়ার নবী দৌড়ায় যায় বাবার কবর জিয়ারতের জন্য। কবরের পাশে যাওয়ার পরে মা আমেনা বলে, তাকায়া দেখ মোহাম্মদ, ওই জায়গায় তোমার বাবার কবর। আমার মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া জোরে জোরে থাপ্পড় মারে আর বাবারে জানায় দেয়, বাবা আমারে কি একটু আদর করতে মন চায় না? আমার গালে কে একটু চুমু দিবার তোমার মন চায় না? কেন তুমি এত পাষাণ হয়ে গেলা? এই কবর থেকে উইঠাও কি আমি সন্তানের করে নেওয়া যায় না? আমার মায়ার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় কান্না করে। মা আমেনা চোখের পানি ফেলায় কান্না করে। একটু পর্যায়ে বলে, সন্তান রে, দেরি করা যাবে না, সন্ধ্যা ঘনিয়ে আসবো, আমরা সন্ধ্যার আগে আবার তোমার ঘরের মধ্যে ফিরে যাওয়া লাগবে। ও মুহাম্মদ আমি আবার রিটার্ন ব্যাক করে বাড়ির মধ্যে যাব। যখন ঘোড়ার মধ্যে উঠাইলেন, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনা বলে, উম্মে আয়মান আমারে ঘোড়া থেকে নামায়া দাও, আমার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। পেটের ব্যথা মনে হয় আমার ক্ষণে ক্ষণে সময়ে সময়ে বাড়তে লাগলো। একটা পর্যায়ে মা আমেনা যখন ঘোড়া থেকে নামলেন, উম্মে আয়মান নামলো, শিশু নবী মুহাম্মদ আমার মায়ার নবীরে নামানো হলো। মা আমেনা মনে মনে ভাবে,
মনে হয় পেটের ব্যথা ঘোরা থেকে নামলে ভালো হয়ে যাব, কিন্তু কি কুদরত রে বাবা, একটা পর্যায়ে ক্ষণে ক্ষণে খালি বাড়ে মনে হয় এই পেটের ব্যথাই মৃত্যুর কারণ হয়ে যাবে। আমার মা আমেনা কই আমার সন্তানের তার বাবার কবর জিয়ারতের জন্য ঘোড়ায় ঘোড়ে নিয়ে আসলো। এখন আমি মায়ে যদি বিদায় নিয়ে চলে যায়, এই সন্তান তো চোখের পানি ফালায় কান্না করবে, সে এতিম হয়ে যাবে। মা আমেনা কয় ও সন্তান তুই আমার বুকের মধ্যে আয়, ও সন্তান আমার, আমি তোর বাবার কবর জিয়ারতের জন্য তোরে নিয়ে গেল। এখন আমার পেটের ব্যথা মনে হয় ক্ষণে ক্ষণে আমার বাড়তে লাগলো রে সন্তান। এমন একটা পর্যায়ে হয়ে গেল আমি মায়ে মনে হয় দুনিয়ার মধ্যে আর বাঁচব না। তুমি চোখের বাণী ফালাইয়া আমি মায়ের মরণের পরে কান্না করি না রে সন্তান। আমার মায়ার নবী কয় মা আমার বাবায় দুনিয়ায় নাই, বাবারে হারাইয়া আমি খেলার মাঠের কিনারায় চোখের পানি ফালায়া কান্না করলাম। বাবার কবর জিয়ারতের জন্য আপনাকে সঙ্গে করে নিয়ে আসলাম। এখন যদি আপনিও বলেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তাহলে আমার মাও থাকবে না, আমার বাবাও দুনিয়ার মধ্যে থাকবে না। এরপরেও মা আমেনা কয় ও মুহাম্মদ আমার বিদায় দাও। আমি মা আমেনা মনে হয় এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। ও মুহাম্মদ আমারে বিদায় দিয়ে দাও, আমি মায়ের কারণে, তুমি বদদুয়া দিও না, আমি মায়ের উপরে ক্রোধান্বিত হইও না। আমি মায়ে তোমার পরিপূর্ণ হকটা আদায় করতে পারলাম না। বারবার যখন বিদায় দেয় আমার মায়ার নবী মায়ের ধইরা চোখের পানি ফালায়া কান্না করে। একটা পর্যায়ে মা আমেনা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেয়, এখন নবীর মাও নাই, নবীর বাবাও দুনিয়ায় নাই। উম্মে আয়মান কয় মুহাম্মদ ঘোড়ার মধ্যে ওঠো, তোমাকে সঙ্গে করে লইয়া বাড়িতে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব দাদায় তাকায়া দেখে যাওয়ার সময় ঘোড়ার মধ্যে 3 জনরে দিলাম, আসার সময় এখন 3 জন নাই, 2 জন আমার দরওয়াজায় আসছে। আব্দুল মুত্তালিবের বুঝতে আর বাকি নাই, আমার মুহাম্মদের মাও দুনিয়া থেকে বিদায় নিল, তার বাবাও নাই, তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিবের সামনে যায়, আমার মায়ার নবী ঘোড়া থেকে নামলেন। আব্দুল মুত্তালিব কয় আয় 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 মুহাম্মদ, বাবার জন্য চোখের পানি ফেলায়া কান্না করবা না, মায়ের জন্য কান্না করবা না। আমি দাদাই তো আছি, আমি দাদাই তোমার মা বাবার মতো, আমি তোমারে সুন্দর করে লালন পালনের দায়িত্ব ভার নিয়ে নিব। আমার মায়ার নবী এতিমের কথা স্মরণ করে এতিমের আয়েশার ঘরে নিয়ে যায়। মায়ার নবী বলে আয়েশা আমি নবীর মতো তো এতিম এই দুনিয়ার মধ্যে কেউ নাই রে আয়েশা। আমি একজন এতিমের নিয়ে আসলাম, যে এতিমের মাও নাই বাবাও নাই, যার ঘরও নাই, যার বাড়িও নাই, তোমার দরওয়াজায় আনলাম। ও আয়েশা এই এতিমটারে সুন্দর করে গোসল করায়া দাও, সুন্দর কাপড় পরায়া দাও। আমার আল্লাহ পাক আমার এতিম পাইলেন, এতিম থেকে আমার আল্লাহ আমার সম্মানটারে বাড়ায়া দিলেন। আম্মা জান আয়েশা যখন এতিমটারে সঙ্গে করে নিয়ে গোসল করাইয়া কাপড় পরায়া দেয়, আমার মায়ার নবী তার সঙ্গে করে নিয়ে মসজিদে নববীতে যায়। নবী জানায়া দিলেন কোন উম্মত যদি কোনো এতিমের পাশে দাঁড়ায়া যায়, এতিমের পাশে যদি একটু দাঁড়ায়া নিজের জীবনটারে সাজাইতে পারে একটা এতিমের দোয়ায় কি ফায়দা হবে জানো? কোনো এতিমের পাশে কোনো বান্দা যদি দাঁড়ায়, ওই বান্দার পাশে স্বয়ং আল্লাহ নিজেই এইসব দাঁড়ায়া যায়।